সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বেসনের লাড্ডু, যেটা খেতে হবে মিহিদানা বা মতিচুর লাড্ডুর মতো। দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অত্যন্ত মজাদার। মিহিদানার লাড্ডুটা যেমন তৈরি করতে ছোট ছোট বুন্দি তৈরি করতে হয়, আজকে আর তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না। আজকের এই লাড্ডুটা কিন্তু খুবই সহজেই তৈরি করে নেওয়া যাবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। চলে এলাম আমি পুরো রেসিপিতে। আজকের এই মতিচুর লাড্ডু বা মিহিদানা লাড্ডু তৈরি করতে এখানে আমার বুটের ডালের বেসন লাগবে 1 কাপ। আমি এখানে বুটের ডালের বেসনটাই নিয়েছি, আপনারা বুটের ডালের বেসনটাই নেবেন, এতে করে লাড্ডুটা খেতে কিন্তু ভালো হবে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে পাতলা ব্যাটার তৈরি করার দরকার নেই, কারণ এটাকে আমি বড়া তৈরি করে নিব, সেজন্য ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ব্যাটারটা কেমন হয়েছে। তো অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটি গোলা তৈরি করে নিতে হবে। এখন 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। তারপরে এই ব্যাটারটা দিয়ে আমি এরকম ছোট ছোট করে কিছুটা বড়া তৈরি করে নিব। তো বড়া দেওয়ার সময় কোনো শেপ দেওয়ার দরকার নেই, আপনি ট্যামাটোমা করে তৈরি করে নিলেও কিন্তু হয়ে যাবে, কারণ এটাকে আমরা পরবর্তীতে কিন্তু ব্লেন্ড করে নেব। তো চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে এভাবে করে উল্টে দিতে হবে। তো খুবই সুন্দর একটি কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো প্রথম ব্যাচটা আমি ভেজে দেখালাম, দ্বিতীয় ব্যাচটাকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। বেসনের বড়াগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের এই লাড্ডু তৈরি করার জন্য আমার মিহিদানা কিন্তু একেবারেই রেডি। দেখতে কতটা সুন্দর লাগছে না? আজকের মিহিদানা তৈরি করতে কিন্তু আমাদের কোনো প্রকারের বুরিন্দা তৈরি করতে হয়নি। এখন আমি লাড্ডু তৈরি করতে চুলায় চলে যাব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আরো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে আপনারা চাইলে 2টি এলাচ ব্যবহার করতে পারেন বা এলাচি পাউডার ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছি এবং নিজেদের পছন্দ অনুযায়ী ফুড কালারটা দিয়ে দিতে হবে। নিজেদের পছন্দ অনুযায়ী কালারটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চিমটির মতো অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি আরো হাফ কাপের মতো চিনি ব্যবহার করলাম। তো মিষ্টি জিনিসে আসলে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আমি এখানে টোটাল 1.5 কাপের মতো কিন্তু চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু কমে ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণে বেসন নিয়েছিলাম। তো বলক এসে গেছে, জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। চিনি শিরায় এরকম একটি বলক আসলে সেই বেসনের মিহিদানাটা আমি এখানে ঢেলে দিয়ে দিব। দিয়ে এখন নেড়ে চেড়ে দিতে হবে। চুলা জালটা থাকবে এখন লোতে। তো এরকম করে আমি 6 থেকে 7 মিনিটের মতো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব, আর দেখা যাবে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। তো চুলা জালটা কিন্তু কোনো প্রকারে বাইরে রাখা যাবে না, এভাবে চুলা জালটা কমিয়ে রেখেই অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এই মিহিদানা লাড্ডুটা তৈরি করা কিন্তু খুবই সহজ, বাচ্চাদের বাহির থেকে কিনে না এনে আপনারা যখন তখন ঘরেই কিন্তু তৈরি করে দিতে পারবেন। তো এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখা যাচ্ছে পুরো মিহিদানার মতোই কিন্তু লাগছে। তো নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিলাম। এখন 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো একেবারে লো আছে। এই 10 মিনিট রান্না করার কারণে দেখা যাবে দানাগুলো খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং ভিতরে শিরাটাও খুবই সুন্দরভাবে ঢুকে গেছে। 10 মিনিট পর আমি ফিরে এলাম, মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। চিনির শিরাটা কিন্তু এখন পুরোপুরি টেনে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবং আমাদের লাড্ডুটা খুবই চকচকে হবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগবে, আবার টেস্টটা তো ভালো আসবে। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কাজু বাদাম বা পেস্তা বাদাম এগুলি কুচি করে দিয়ে দিতে পারেন বা নারকেল কোরানো দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে কিছুই দিচ্ছি না। ঘি দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম, এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব, সেজন্য 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব। এর ফলে এটা ঠান্ডা হয়ে যাবে, তবে পুরোপুরি ঠান্ডা না করে কুসুম গরম থাকা অবস্থায় যদি লাড্ডুগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু ভালো হয়। আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি, এখন লাড্ডুগুলোকে তৈরি করে নেব। তবে লাড্ডু তৈরি করার সময় নিজেদের পছন্দ অনুযায়ী সাইজটা ছোট বড় তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে তৈরি করছি। তো একটি লাড্ডু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি।
ঘিটা দেওয়ার ফলে কিন্তু লাড্ডুটা দেখতেও সুন্দর হয়, আবার খেতেও কিন্তু অত্যন্ত মজার হয়। আমি এখানে ড্রাই কোকোনাট পাউডারটাই ব্যবহার করেছি, যেটা শপে খুবই সহজেই কিন্তু কিনতে পাওয়া যায়। তো এর উপরে কিছুটা ড্রাই কোকোনাট পাউডার যদি দিয়ে দেন তাহলে বাইরের দোকানে কিনে আনার লাড্ডুর মতোই কিন্তু দেখা যায়, যেটা আমরা বেকারিতে পেয়ে থাকি। তো একটি লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। উপরে কোকোনাট পাউডারটা বেশি পরিমাণে দিতে পারেন। আমি আরও একটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে কোনো প্রকারের কোকোনাট পাউডার ছাড়াও কিন্তু এই লাড্ডুগুলো তৈরি করতে পারেন। খেতে আসলে অত্যন্ত মজার হয়। সবগুলো লাড্ডু কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা লাড্ডুগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হবে। আমি উপরে আরও কিছুটা ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। আমার কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে। একটা লাড্ডু আপনাদের সাথে ভেঙেও শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। লাড্ডু কিন্তু আসলে খুবই মজাদার এবং খুবই সফট, খেতেও কিন্তু হয়েছে খুবই মজাদার। আপনারা অবশ্যই একবার চেষ্টা করতে পারেন, আর এভাবে চেষ্টা করলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। তো আমি আরও কিছুটা ছোট ছোট লাড্ডু তৈরি করেছিলাম, আরও কিছুটা আমার মিশ্রণ রয়ে গিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ছোটোগুলি তৈরি করার সময় আমি এখানে কিছুটা ড্রাই কোকোনাট পাউডার ব্যবহার করেছিলাম। তো সেটা দিয়ে মাখিয়ে কিন্তু এই লাড্ডুগুলোকে পরবর্তীতে তৈরি করেছি। তো এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আশা করছি আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এই মিহিদানা মতিচুর লাড্ডু, যেটা খেতে আসলে অত্যন্ত মজার হয়ে থাকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।